ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। কেমন আছো প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা? প্রশ্ন উত্তরে মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন পর্ব ৪। আজকের প্রশ্ন, জীবজগতে জননীর ৩টি গুরুত্ব ব্যাখ্যা করো ও উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে সম্পন্ন হয়। চলো সায়েন্স কোড বাংলার সাথে আজ থেকেই শুরু হোক আসন্ন মাধ্যমিকে তোমার সেরা প্রস্তুতি। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। জীবজগতে জননের গুরুত্ব। জনন বা রিপ্রোডাকশন হল জীবজগতের একটি মৌলিক প্রক্রিয়া, যার মাধ্যমে জীব তার বংশধর সৃষ্টি করে। এর প্রধান ৩টি গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হল। ১. নির্দিষ্ট প্রজাতির অস্তিত্ব রক্ষা। ব্যাখ্যা: জনন না ঘটলে প্রতিটি জীব তার নির্দিষ্ট জীবনকাল শেষে মারা যাবে, ফলে সেই প্রজাতিটির নতুন কোনো সদস্য তৈরি হবে না। জননের মাধ্যমেই প্রতিটি জীব তার বংশধার রেখে যায় এবং নতুন প্রজন্মের সৃষ্টি হয়। ফল: এর ফলে সময়ের সাথে সাথে সেই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব বজায় থাকে। ২. প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি। ব্যাখ্যা: একটি প্রজাতির সদস্য সংখ্যা যদি সময়ের সাথে সাথে বৃদ্ধি না পায়, তবে পরিবেশগত পরিবর্তন, রোগ বা শিকারের কারণে সেই প্রজাতি বিপন্ন হতে পারে। জনন প্রক্রিয়ার ফলেই জীব তার সংখ্যা বৃদ্ধি করে। ফল: এর ফলে প্রজাতির ঘনত্ব বজায় থাকে, প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার সুযোগ বাড়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। ৩. প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ সৃষ্টি। ব্যাখ্যা: যৌন জননের সময় গ্যামেট সৃষ্টি এবং নিষেকের মাধ্যমে দুটি ভিন্ন গ্যামেটের জিনের মিলন ঘটে। এছাড়াও ক্রসিং ওভারের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস হয়। এর ফলেই অপত্য জীবের বৈশিষ্ট্যগুলি জনিত্রী জীবদের থেকে কিছুটা ভিন্ন হয়। একেই প্রকরণ বা ভেদ বলে। ফল: এই প্রকরণগুলি জীবের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করে। যখন পরিবেশে বড় কোনো পরিবর্তন আসে, যেমন উষ্ণতা বৃদ্ধি বা নতুন রোগের সৃষ্টি, তখন প্রকরণযুক্ত কিছু সদস্য সেই প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার সুযোগ পায়, যা প্রকারান্তরে প্রজাতির সামগ্রিক বিবর্তন ও অস্তিত্ব রক্ষায় সাহায্য করে। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হল কোষ বিভাজনের সেই পর্যায় যেখানে নিউক্লিয়াস বিভাজনের ক্যারিওকাইনেসিসের পর সাইটোপ্লাজম ও কোষ অঙ্গাণুগুলির বিভাজন ঘটে এবং একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সম্পন্ন হয়। প্রক্রিয়াটি নিম্নরূপ: ১. ফ্র্যাগমোপ্লাস্ট গঠন। অ্যানাফেজ দশার শেষে এবং টেলোফেজ দশার শুরুতে কোষের ঠিক মাঝখানে বিষুব অঞ্চলে মাইক্রোটিউবিউলস এবং ইন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কিছু অংশ জমা হয়। এই কাঠামোটিকে ফ্র্যাগমোপ্লাস্ট বলে। ২. কোষ প্লেট গঠন। গলগি বডি বা ডিকটিওজম থেকে আসা ভেসিকেলগুলি ফ্র্যাগমোপ্লাস্ট অঞ্চলে জমা হতে থাকে। এই ভেসিকেলগুলির মধ্যে পেকটিন এবং অন্যান্য পলিস্যাকারাইড পদার্থ থাকে, যা কোষ প্রাচীরের উপাদান। ৩. কেন্দ্রের দিকে মিলন। ভেসিকেলগুলি একত্রিত হয়ে কেন্দ্রের দিকে একটি পাতলা প্রাচীর তৈরি করতে শুরু করে। একে কোষ পাত বা সেল প্লেট বলে। ৪. সম্পূর্ণ বিভাজন। কোষ প্লেটটি বিষুব অঞ্চল থেকে বাইরের দিকে অর্থাৎ পেরিফেরির দিকে প্রসারিত হতে থাকে এবং অবশেষে মাতৃকোষের কোষ প্রাচীরের সাথে মিলিত হয়। ৫. মধ্যপর্দা ও প্রাথমিক কোষ প্রাচীর। এই কোষ প্লেটটি প্রথমে মধ্যপর্দা তৈরি করে। এরপর এর দুপাশে প্রোটোপ্লাস্ট নতুন প্রাথমিক কোষ প্রাচীর তৈরি করে, যার ফলে দুটি স্বতন্ত্র উদ্ভিদ অপত্য কোষ সৃষ্টি হয়। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। কেমন লাগলো আজকের প্রশ্নোত্তর পর্ব? আগামীতে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ফিরে আসছি। মাধ্যমিকে যদি সত্যি সেরা প্রস্তুতি নিতে চাও, তাহলে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কমেন্টে অবশ্যই লিখে জানাও পরবর্তী পর্বে কোন প্রশ্নের উত্তর চাইছ। যে প্রশ্নে সবচেয়ে বেশি কমেন্ট আসবে, সেই প্রশ্ন নিয়েই আমরা হাজির হব পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।